গুড মর্নিং গাইজ, গুড মর্নিং ফ্রম সারাহা। তো তোমাদেরকে আবার স্বাগত আমার আরেকটা নতুন এপিসোডে। কলকাতা থেকে স্পিটি ভ্যালির এটা হচ্ছে এপিসোড নাম্বার 5 আর আমাদের ডে 5। তো আগের এপিসোডে তোমরা দেখেছিলে যে আমরা সিমলা থেকে সারাহা এসেছিলাম রাত্রিরে, আর আমরা কোন হোটেলে উঠেছিলাম সেটার ব্যাপারে এবার তোমাদেরকে আমি বলে দিচ্ছি যে আমি উঠেছি সারাহাতে হোটেল স্নোফ্লেক্স বলে, আর আমি এখন তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিতে চলেছি। তো এটা হচ্ছে আমাদের রুম নাম্বার 102, আর তার পাশে রয়েছে 101। ঢোকার পরে এখানে পেয়ে যাচ্ছ তুমি ওয়াশরুমটাকে দেখিয়ে থাকে। খুব সুন্দর ওয়াশরুম। এখানে একটা কোমোড আছে, এখানে একটা বেসিন আছে, এখানে একটা আয়না আছে, আর এখানে গিজারের ফেসিলিটি দেওয়া আছে, আর এখানে কল বাল্টি সব দেওয়া আছে, আর এখানে একটা জানলা দেওয়া আছে। বাথরুমের ঠিক পাশেই পেয়ে যাবে একটা আয়না, মানে একটা ছোট্ট ড্রেসিং টেবিলের মতন আয়না যেরকম বাড়িতে হয় সেরকম পেয়ে যাবে এখানে একটা ডাস্টবিন। এখানে রয়েছে আমাদের বেড, খুব সুন্দর বেড। আর এখানে আমাদের সমস্ত জিনিসপত্র এখন গোছানো হচ্ছে, আমরা বেরিয়ে যাব। প্রিয়াঙ্কা ওখানে রেডি হচ্ছে। এখানে দিয়েছে একটা টেবিল, দুটো চেয়ার, এখানে আরেকটা ছোট্ট বেড দিয়েছে, আর এখানে একটা জানলায় পর্দাটা খুললে তোমরা এরকম একটা ভিউ পেয়ে যাবে, খুব সুন্দর ভিউ। আর চেয়ারের এপাশেও কিন্তু একটা জানলা দেওয়া আছে, তোমরা এরকম একটা ভিউ পেয়ে যাবে। দিয়েছে খাটের পাশে একটা ড্রয়ার, আর এখানে রয়েছে একটা কাপবোর্ড, এখানে এক্সট্রা কম্বল আর তোমাদের জিনিসপত্র যদি কিছু থাকে তোমরা রাখতে পারবে। আর যেটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে আমাদের রুমের সাথে রয়েছে একটা অ্যাটাচ ব্যালকনি। এখানে একটা টেবিল আর দুটো চেয়ার দেওয়া আছে, চাইলে তোমরা এখানে বসে চাটা খেতে পারবে, সময় কাটাতে পারবে। আর এই বিউটিফুল ভিউটা দেখো তোমরা, জাস্ট ফাটাফাটি। আর ঠিক আমাদের ব্যালকনির সাইড থেকে এই গাছটার পেছনে যেখানে আমি আঙুল দেখাচ্ছি, আমি জানি না গোপ্রোতে আসছে কিনা, ওখানে রয়েছে ফেমাস ভীমাকালী মন্দির। আর আমাদের ব্যালকনির ঠিক পাশ দিয়ে চলে গেছে এগুলো সমস্ত আপেল গাছ। তবে আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে। আমাদের এই হোটেলে কিন্তু ব্রেকফাস্ট আর রাতে ডিনারটা কিন্তু কমপ্লিমেন্টারি ছিল। তো ব্রেকফাস্টে কী কী দিয়েছে সেগুলো দেখে নেব। পুরি সবজি, ম্যাগি, বাটার টোস্ট, অমলেট আর চা। তো এবার আমি যাচ্ছি আমাদের হোটেলের টপ ফ্লোরে, আর ওইখান থেকে তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এরকম সিঁড়ি দিয়ে উঠে পেয়ে যাচ্ছ তোমরা ডাইনিং এরিয়াটা একদম টপ ফ্লোরে, আর এইটা হচ্ছে কিচেন এরিয়া। এই কিচেনের সমস্ত খাওয়া দাওয়ার হচ্ছে খুব হাইজেনিক, খুব ভালো খাবার বানিয়েছে। এখানে তোমরা পেয়ে যাচ্ছ আরেকটা ব্যালকনি। এই ভিউটা দেখুন, জাস্ট ফাটাফাটি। মানে চারিদিকে পাহাড় আর এই চারিদিকে বাড়ি, হোটেল, ফাটাফাটি। এখানে দুটো ব্যালকনি আছে। একটা ব্যালকনি থেকে দেখতে পাচ্ছেন ভীমকালী মন্দির, আর আরেকটা ব্যালকনি আপনাদেরকে দেখাচ্ছে, সেখানে দেখতে পারবেন শ্রীকান্ত মহাদেব। এখান থেকেই আপনাদের আরেকটা ব্যালকনিতে যেতে হবে। তো এই যে ব্যালকনিটা দেখছেন, এখান থেকে আপনারা পুরো দেখতে পারবেন শ্রীকান্ত মহাদেব। ওখানে কালকে রাতেই ফ্রেশ স্নো হয়েছে, আজকে পুরো মেঘলা হয়েছে, অল্প অল্প বৃষ্টি শুরু হয়েছে। চারিদিকে জাস্ট ভিউটা দেখুন, জাস্ট ওয়ান্ডারফুল লাগছে। তো এবার আমি এই হোটেলের ওনারের সাথে তোমাদের কথা বলে দিচ্ছি। नमस्ते सर, वेलकम। सबसे पहले तो आपका शहर में हमारे छोटा सा टाउन है, हमारे इधर टूरिस्ट प्लेस, जहाँ पर हमारे माँ भीमा काली जी का टेम्पल है जो कुंजा शक्ति पीठों में आता है जी। तो यहाँ पर आपके बंगाल से, ऑल ओवर इंडिया, फॉरेन से बहुत टूरिस्ट आते हैं और बहुत सारा आशीर्वाद मिलता है माता जी के द्वारा। यहाँ हमारे श्रीखंड कैलाश पीक है, जो 5 कैलाश पीक है उनमें से एक कैलाश श्रीखंड कैलाश पीक हमारे सामने। हमारे यहाँ रूम जो टैरिफ है, हमारे पास 3 कैटेगरीज के रूम है। इसमें हमारे सुपर डिलक्स बालकोनी रूम है सबसे पहले तो, जिसमें हमारे 3 बेडरूम है और डबल बेडरूम है। तो 3 बेड के रूम हम जो हमारे सीजन्स रेट है 3500 ओनली रूम्स तक है, और डबल शेयरिंग पे हमारे रेट्स 3000 है। बाकी जो डिलक्स कैटेगरीज के रूम है उसमें थोड़े से कट्स है, वो 2500 से शुरू है जी। इसमें क्या आपका कम्प्लीमेंटाরি ব্রেকফাস্ট और ডিনার মিলে? यस सर। তো বন্ধুরা, আমি যে রুমটায় ছিলাম সেই রুমটার ভাড়া হচ্ছে 3500 টাকা। আপনারা যদি এই হোটেলে যদি এসে উঠতে চান তাহলে আমার এই কোড ইউজ করতে হবে। দেখুন ভিডিওতে চলে এসেছে, আর আমি ডেসক্রিপশনে দিয়েছি, তাহলে আপনাদের পেয়ে যাবেন ডিসকাউন্ট। মানে মোটামুটি 3500 টাকাটা 2800-2900 টাকায় পেয়ে যাবেন, কিন্তু আমার কোড আপনাদেরকে ইউজ করতে হবে। ওভারঅল এই হোটেলটায় কিন্তু সত্যি 10-এ 10 দেবো, কারণ আমার খুব পছন্দ হয়েছে। মানে আমার এখান থেকে বেরোতে ইচ্ছে করছে না, এত সুন্দর জায়গাটা। তো বন্ধুরা, আজকে আমরা সারাহা থেকে বেরিয়ে যাব সাংলার উদ্দেশ্যে। সারাহাতে এখানকার যেটা ফেমাস স্পট সেটা হচ্ছে ভীমাকালী মন্দির। প্রথমে তোমাদেরকে দর্শন করাবো, তারপরে যেতে যেতে যতগুলো স্পট পড়ে তোমাদের সাথে আমি ধরে তুলে দেখিয়ে দেবো। তো চলো বন্ধুরা, এবার দেরি না করে বেরোনো যাক।
অলরাইট বন্ধুরা, তো বেরিয়ে পড়েছি আমরা। তো আমাদের হোটেল থেকে প্রথমেই আমরা যাচ্ছি ভীমা কালী মন্দির, আর আমাদের হোটেল থেকে ডিস্টেন্স হচ্ছে ওই 1 কিলোমিটারের আশেপাশে। হালকা হালকা ভালোই বৃষ্টি পড়ছে। সারাহাতে আজকে বৃষ্টি দেখাচ্ছিল কালকে রাত থেকেই, মানে খুব একটা জোরে নয়, বাট হালকা হালকা বৃষ্টি কিন্তু আছে আজকে সারাহাতে। আর এখানে দেখুন অনেক বাস দাঁড়িয়ে আছে। তো সিমলা থেকে আপনারা ভীমা কালী মন্দির মানে সারাহান কিন্তু বাস আসছে, আপনারা চাইলে আসতেও পারবেন। এটা হচ্ছে বাস স্ট্যান্ড, আর এর ভেতর থেকেই যেতে হবে আমাদের মন্দিরের দিকে। মন্দিরের আশেপাশে পেয়ে যাবেন প্রচুর দোকান। তো বন্ধুরা, এসে গেছি ভীমা কালী মন্দিরের পার্কিং এরিয়াটা। তো এইখানে অবধি গাড়ি আসবে, আমরা এই সাইডটা দিয়ে এসেছি, আর এখানে আপনারা গাড়ি পার্ক করতে পারবেন। আর এই বাঁদিকে রাস্তা ধরে আপনাদেরকে যেতে হবে মন্দিরের দিকে। বৃষ্টিটা খুব জোর পড়ছে, তো যেভাবে হোক আস্তে আস্তে আমরা মন্দিরের দিকে প্রবেশ করার চেষ্টা করছি। पूजा का थाली 100 रुपीज़ का है, ये 150 का है, जैसा चाहिए 150 से लेके 1100 तक है मेरे पास जूलिया। আর এখানে পেয়ে গেছি আমি আমাদের আরেক বন্ধুকে, পুরো হাস্কির মতন দেখতে। বৃষ্টিটা ভালোই জোরে পড়ছে। এখানে পেয়ে যাবেন আপনারা প্রচুর দোকান পুজো দেওয়ার জন্য, এখন ডালা ফালা সমস্ত বিক্রি হচ্ছে। আর এইখানে হচ্ছে মন্দিরটা। কোনো রকম ছাতাও নেই আমাদের কাছে, আস্তে আস্তে করে যাচ্ছি। আর সঙ্গে আমাদের বন্ধুটাও যাচ্ছে দৌড়ে দৌড়ে, গাইড করে করে ভুলুকে। এটাই হচ্ছে শেষ স্পট, মানে এই পেছন থেকে এবার মন্দিরে ঢুকতে পারবো। তো এখান থেকেই ক্যামেরা, ফোন, লেদারের জিনিস, মানি ব্যাগ, বেল্ট সমস্ত কিছু জমা দিতে হবে ভেতরে। এরপরে এইখান থেকে গিয়ে আবার ডান দিকে যেতে হবে, গিয়ে তারপরে ওখানে গিয়ে মাকে দর্শন করতে হবে। খুব সুন্দর মাকে পুজো দিয়ে চলে এসেছি। একটা নকুলদানার প্যাকেট আমি নিয়ে গেছিলাম, সেটা ওরা নিয়ে নিল। আর তারপরে অরিজিনাল যে মায়ের যে প্রসাদ নকুলদানা সাথে কিছু ফুল কিশমিশ, সেটা আমাদেরকে দিয়ে দিল। সেটাই প্রসাদ হিসেবে আমরা নিয়ে যাচ্ছি আমাদের বাড়িতে। চলো বন্ধুরা, ভীমা কালী মায়ের দর্শন নিয়ে এবার বেরিয়ে পড়ছি আমরা নেক্সট ডেস্টিনেশনে। বৃষ্টিটা কিন্তু খুব জোরেই পড়ছে, দেখা যাক কতটা কি কভার করতে পারি। রাস্তার অবস্থা খুবই খারাপ হয়ে চলেছে, ভালোই বৃষ্টিটা পড়ছে, সেভাবে কিছুই দেখা যাচ্ছে না। আমার বাঁ সাইডটা পুরো সাদা হয়ে গেছে, মানে কিছুই দেখা যাচ্ছে না, পুরো মেঘে পুরো ঢেকে দিয়েছে। আশা করছি সামনের দিকে রাস্তাটা একটু ক্লিয়ার পাবো। সারাহা থেকে সাংলার ডিস্টেন্স হচ্ছে 85 কিলোমিটার। যাওয়ার পথে একটা এমন দৃশ্য দেখলাম, ওয়েদারটা দেখুন খালি, পুরো মেঘে ঢাকা পাহাড়, এরকম রাস্তা। আমরা এখন এই রাস্তা দিয়ে আছি, গিয়ে আমরা এখন ওই রাস্তা মানে ওই পাহাড়ে কানেক্ট করব। রাস্তার অবস্থা খুব একটা ভালো নয়, মানে জায়গায় জায়গায় কিন্তু খুব গর্ত রয়েছে। আর এই বৃষ্টি পড়ছে, আরও কাদামাটিতে গাড়ির স্পিড উঠছেই না, মানে মোটামুটি 10-15 উপরে গাড়ি উঠছেই না। অলরাইট বন্ধুরা, ঘড়িতে এখন বাজে 2:10, আর আমরা এখন দাঁড়ালাম লাঞ্চ করতে। তো এই হচ্ছে ধাবা, খোঁজ ধাবা। এখানে আমাদের গাড়ি পার্ক করা আছে। ওয়েদারটা কিন্তু আস্তে আস্তে আরও খারাপের দিকে যাচ্ছে। 2 দিন এখনও বৃষ্টি দেখাচ্ছে, জানি না কী হবে। ভয় লাগছে, যদি অন্য জায়গায় স্নোফল যদি হয়ে গিয়ে থাকে তাহলে সমস্ত রাস্তা বন্ধ হয়ে যাবে। हमारे होटल में राजमा, छोले, कड़ी, मिक्स वेज, मक्की की रोटी, सरसों का साग, और हमारे होटल का नाम है खोज ढाबा। তো লাঞ্চে নিয়েছি আলু পরোটা, রাজমা, দই, আর এতে রয়েছে একটু মাখন। আর প্রিয়াঙ্কারা খাচ্ছে ম্যাগি। তো আমরা যে হোটেলে এখন লাঞ্চ করতে এসেছি, ওখানে কলকাতা থেকে আরেকজন এসছে, খুব চেনা পরিচিত। হ্যালো এভরিবডি। তো স্যার আজকে আমাদের সাথেই মোটামুটি সাংলা যাচ্ছে। তো স্যার আপাতত এই ওয়েদার দেখে কী মনে হচ্ছে? যদিও এই ওয়েদারটা পাহাড়ে খুব পরিচিত, আমরা খুব আনলাইকলি মনে হচ্ছে না। এই ঝিরঝিরে বৃষ্টিটা ঠিক আছে, কিন্তু গত মনসুনে হিমাচল যা ফেস করেছে সেটা আমরা যেটা এক্সপেক্ট করেছিলাম যে রাস্তার অবস্থা আরও বাজে থাকবে, একদম ডিভাস্টেটেড। হ্যাটস অফ টু হিমাচল গভর্নমেন্ট, অন্তত রাস্তাটাকে আসা যাওয়ার মতন যোগ্য করে দিয়েছে। আমরা কোথাও কোনো স্টেক ফিল করিনি। এক্স্যাক্ট, গাড়ি নিয়ে আসা যাওয়া করতে গিয়ে কোথাও কোনো অসুবিধা হচ্ছে না। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো, বিশেষ করে হিমাচলের মানুষজন ভীষণ ভালো, ভীষণ অনেস্ট ওরা, আর ভীষণই হেল্পফুল।
যেটা ভীষণ দরকার বেড়াতে এসে, কোথাও বেড়াতে গিয়ে অচেনা জায়গায়। আর প্রকৃতির তো কোনো তুলনাই হয় না। রাস্তা মোটামুটি ভালো খারাপ মিশিয়ে, তবে সেরকম নয়, টেনশনের মতো কিছু নেই এখন মোটামুটি সব ঠিকঠাক। অলরাইট বন্ধুরা, তো আমরা লাঞ্চ করে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের পরের ডেস্টিনেশন দিকে। খোঁজ ধাবা, খুব ভালো খাবার, বাড়ির খাবারের মতো। সব থেকে বড় জিনিস বাড়ির খাবার ছিল। আলু পরোটা নিয়েছে 80 টাকা করে, আর ম্যাগি নিয়েছে 50 টাকা করে। রাস্তার অবস্থা দেখুন, পুরো ল্যান্ডস্লাইড এরিয়া জোন। ওয়েদার যতটাই খারাপ, রাস্তাও ঠিক অতটাই খারাপ। উপর থেকে দেখুন ল্যান্ডস্লাইড হচ্ছে, আস্তে আস্তে পাথর পড়ছে। আজ ভাই চালিয়ে তাড়াতাড়ি বেরোতে হবে রাস্তা দিয়ে আমাদের। মানে বিশ্বের সব থেকে ভয়ানক রাস্তা দিয়ে এখন যাচ্ছি। ঘড়িতে বাজে এখন 3:10, আর ফাইনালি আমরা এন্টার করলাম কিন্নর ডিস্ট্রিক্টে। এই কিন্নর ডিস্ট্রিক্টটা কিন্তু সাংলা যাওয়ার পথেই কিন্তু শুরু হয়ে যায়। আমরা কিন্নরের দিকে এগিয়ে পড়লাম, কিন্তু রাস্তা দেখে বুঝতে পারছেন কতটা খারাপ রাস্তা। কিন্নর ডিস্ট্রিক্টে ঢোকার পরেই আপনাদেরকে এখানে নাম লেখাতে হবে। তো এইখানে নেবে আপনাদেরকে নাম লেখাতে হবে যে আপনারা কোথায় যাচ্ছেন, কতদিনের জন্য যাচ্ছেন, কজন যাচ্ছেন, সবার মোবাইল নাম্বার আর আইডি কার্ড চেক করাতে হবে। তারপরে আপনাদের গাড়ি এখান থেকে এন্টার করতে দেবে। সামনে আসছে রক টানেল, দেখুন কীরকম পাহাড়ি রাস্তার মধ্যে রক টানেল গেছে। এরকম বিউটি শুধু ইন্ডিয়াতেই পাবে। আমরা বেকার বেকার যেই ফরেনে ছুটে বেড়াই এইসব ওয়েদারের জন্য, এইসব দৃশ্য দেখার জন্য, কিন্তু ইন্ডিয়াতে এই ছবিগুলোই পাবেন যদি ঠিক সময় ঠিক জায়গায় যাওয়া যায়। উপরে পাহাড়টা দেখুন, মানে এটা সিনিক বিউটি যাকে বলে সেটাই হচ্ছে এইটা। জায়গাটা জাস্ট অপূর্ব। ব্যাস রাস্তাঘাট যদি একটু ভালো হতো না, সত্যি দাঁড়িয়ে এখানে ফটোগ্রাফি করা যেত। যত ওপরে উঠছি তত জোরে ঠান্ডা হাওয়া বয়ে চলেছে, মানে ওপরে হাড় কাঁপানো ঠান্ডা হবে সেটা দেখে বুঝতেই পারছি। ঘড়িতে এখন বাজে 3:45, আর আমরা নিগুলসারি বলে একটা ছোট্ট গ্রাম দিয়ে এবার আমরা ক্রস করছি। সামনে রাস্তার কাজ হচ্ছিল বলে মোটামুটি 20 মিনিট দাঁড়ালাম। পাথর কেটে কেটে সাইড করছিল বলে আমরা এতক্ষণ দাঁড়িয়েছিলাম। আমরা খুব লাকি যে খুব তাড়াতাড়ি কাজটা হয়েছে, আমরা বেরিয়ে যেতে পারছি। আর এখানে দেখুন সমস্ত গাড়িকে গ্যাপ দিয়ে দিয়ে যেতে বলছে। কিন্নর ডিস্ট্রিক্টে এন্ট্রি করার পর সাংলার পথে পড়বে একটা মন্দির যার নাম তারান্দা মাতা মন্দির। এই মন্দিরটায় দুর্গা মায়ের স্থাপিত আছে। আর এইখানে যতগুলো গাড়ি পাস করবে প্রত্যেক কটা ড্রাইভার এখানে দাঁড়াবে মন্দিরের পাশে, তাদের প্যাসেঞ্জারকে নিয়ে মন্দিরের সামনে মাথা টেকাবে। কারণ এখানে ড্রাইভারদের নিয়ম আছে যে এইখানে দুর্গা মায়ের আশীর্বাদ নিয়ে তারা সামনের যাত্রা এরা এগোবে। এটাই এখানকার ঐতিহ্য। তো আপনারা যখনই আসবেন অবশ্যই এই স্পটটা কিন্তু ভিজিট করবেন। ইনফ্যাক্ট আপনাদেরকে আপনাদের ড্রাইভারই ভিজিট করিয়ে দেবে। এই হচ্ছে মন্দির, আর মন্দিরের ঠিক পেছনেই রয়েছে জলের ব্যবস্থা। আপনারা হট ওয়াটার কোল্ড ওয়াটার পেয়ে যাবেন। এখানকার পাহাড়গুলো, পাথরের যে পাহাড়গুলো বেরিয়ে রয়েছে, মানে যেন মনে হচ্ছে আন্ডার দ্য শেড অফ মাউন্টেন। দেখুন কিরকম লাগে। ছোটোবেলায় জিওগ্রাফিতে ম্যাপে অনেক টাইমে মার্ক করতাম সতলেজ রিভার, আজকে নিজের চোখে সেটা দেখছি। অথচ এখানে জল কম আছে কারণ সামনে ড্যাম আছে, তো ড্যামের জন্য অনেক টাইমে জলের প্রেশারটা কম থাকে। ওই পাহাড়ের বরফ পড়েছে, আর এইখানে মেঘ দিয়ে পুরো যেন একটা আলাদা লেভেলের সৌন্দর্য করে দিচ্ছে এই হিমাচল প্রদেশ। সারাহা থেকে সাংলা যাওয়ার পথে আপনারা ক্যামেরা বন্ধই করতে পারবেন না, আর না চোখ বন্ধ করতে পারবেন, এত বিউটিফুল প্লেসটা।
এতক্ষণ সতলেজ নদীটা আমার বাঁদিকে ছিল, এখন সতলেজ নদীটা আমার ডান দিকে। এই যে দেখছেন এটা পুরোটা সতলেজ নদী। ঘড়িতে বাজে এখন 6:45 আর আমরা এসে পৌঁছালাম কারছাম। সামনে আপনারা দেখতে পারবেন ফেমাস কারছাম ড্যাম। বাংলা এখান থেকে 18 কিলোমিটার, রেকংপিও 23, কল্পা 32 আর চিটকুল 42 কিলোমিটার। এটা হচ্ছে আমাদের ফেমাস কারছাম ড্যাম। ওইখানে ছিল কারছাম ড্যামটা, আর এখানে দেখুন কতটা জল আটকানো আছে। আমরা এখন এই রাস্তা দিয়ে ওই ব্রিজ দিয়ে কানেক্ট করে বেরিয়ে যাবো সামনের দিকে। ফাইনালি আমরা এসে পৌঁছলাম সাংলা। আর এটা হচ্ছে সাংলার মার্কেট। এখানে মোবাইল রিচার্জ করার দোকান, এখানে খাবারের, জুতো ফুতো সমস্ত কিছু, জেনারেল স্টোর, হ্যান্ডলুম, মানে সমস্ত কিছু কিন্তু এখানে তোমরা পেয়ে যাবে এই সাংলার মার্কেট। আর এই সাংলার মার্কেট থেকে মোটামুটি আমাদের আরও 4-5 কিলোমিটার যেতে হবে, সেখানে আছে আমাদের হোটেল। ওপরে ক্যাফে, রেস্টুরেন্টও পেয়ে যাবেন, অনেক স্টেশনারি দোকানও আছে। আমাদের যেরকম মার্কেট হয় সেরকম মার্কেটই আছে ছোটোর ওপরে। আর রাত্রি 10টা অবধি কিন্তু এই মার্কেটটা অ্যাভেলেবেল। এছাড়া তোমরা কিন্তু এখানে হিমাচল প্রদেশের পিডব্লিউডি রেস্ট হাউসও তোমরা সাংলাতে কিন্তু পেয়ে যাবে। হোটেল থেকে নিয়ে, খাবারের দোকান থেকে নিয়ে, যেগুলো দরকার সমস্ত কিছু তোমরা পেয়ে যাবে। তো তুহিনের জন্য এখন জ্যাকেট কিনতে আসছি, কারণ তুহিনের ফুল জ্যাকেট আমরা আনতে ভুলে গেছি, আজকে সকালবেলা চেক করেছি। তো আমরা এসেছি এখন একটা দোকানে, সেটার নাম হচ্ছে নুরবলিন গার্মেন্টস। আর দোকানে জেনে নেবো যে এখানে কী কী পাওয়া যায়। बुद्धिस्ट आइटम मिल जाएगा ना आपके लिए। ओके, जैसे बुद्धिस्ट आइटम, जैसे यहाँ पे ज़्यादातर बुद्धिस्ट रहते हैं तो उनके लिए मिल जाते हैं सामान। क्या प्राइस है ये सब का? ये प्राइस है 250 से लेके, ये 250 से लेके रेट 4000 तक चले जाते हैं। ओके, बड़े से बड़े ना। ओके। तो बाकी विंटर क्लोथ मिल जाएंगे आपको। जैसे कि ये जैकेट वगैरह का क्या प्राइस है? जैकेट जैसे कि आपको चाइनीज़ भी मिल जाएंगे, चाइनीज़ मिलेंगे वो फिर 1500 से स्टार्ट हो जाते हैं। अच्छा। फिर जैसे ब्रांड होता है लैमर, हाँ, एडिडास वगैरह, वो फिर थोड़ा एक्सपेंसिव होते हैं ना। ओके। बाकी फिर शूज़ मिल जाएंगे आपको, जैसे सर्दी में जैसे स्नो पड़ते हैं तो उसके लिए फर वाले मिल जाएंगे शूज़। फिर बाकी नॉर्मल वो शूज़ सब मिल जाएंगे। ओके। और ये दुकान आपका कितने बजे तक खुला रहता है और सुबह कितने बजे खुलती है? सुबह जैसे गर्मी के टाइम पे तो 8 बजे खुल जाती है। बाकी अभी ऐसा विंटर टाइम में तो फिर 9-10 बजे खुल जाता है। फिर शाम के 7-8 बजे तक रहते हैं वैसे। बस ক্যাশ যদি কম থাকে তাহলে আপনারা ইউপিআই মোডে পেমেন্টও কিন্তু আপনারা করতে পারবেন। और इधर पे कोई एटीएम है क्या? हाँ, ATM आपको मिल जाएंगे। जैसे कौन सा बैंक का है? यूको बैंक का हो जाएगा, कोऑपरेटिव बैंक, फिर स्टेट बैंक का 3 ATM। তো মোটামুটি সাংলা মার্কেটে আপনারা 3-4 রকমের এটিএম আপনারা পেয়ে যাবেন। তুই মোটামুটি একটা ফ্রিজ জ্যাকেট কিনেছে, সঙ্গে প্রিয়াঙ্কা ঠান্ডা কিরকম? প্রচুর প্রচুর হাড় কাঁপানো ঠান্ডা যাকে বলে, পারছি না। কত করে নিয়েছে ফ্রিজ জ্যাকেটগুলো? এগুলো 1000 টাকা করে নিয়েছে। কম্পারেটিভলি আমি সত্যি দেখলাম দাম কম। আমাদের কলকাতাতেও দেখি ওয়েলিংটনে এইগুলো এরকমই রেঞ্জে পাওয়া যায়, তো এত ওপরে ওরা দেখলাম অনেকটাই ডিসকাউন্ট করেছে। যে ট্যুরিস্ট বলে যে ঠকিয়েছে একদমই নয়, ভালো রেঞ্জ লাগিয়েছে আন্টি। তো বন্ধুরা ঘড়িতে এখন বাজে 7:45 আর ফাইনালি আমরা চলে এসেছি আমাদের হোটেলে। আমাদের হোটেলের নাম হচ্ছে রাস্টিক প্যারাডাইস। আর তোমাদেরকে একটা জিনিস দেখাই, এক্ষুনি ফ্রেশ স্নোফল হলো, পুরো বরফে সাদা হয়ে পড়ে রয়েছে। এখন অবশ্য অন্ধকার, সেরকম কিছু দেখাতে পারছি না। তো তোমাদেরকে অবশ্যই আগামীকাল সকালবেলা তোমাদেরকে দেখাবো। আপাতত আমি তোমাদেরকে রুম ট্যুরটা করিয়ে দিই। তো এরকম জাস্ট একটা ছোট্ট কটেজ আছে, মানে এরকম 3-4টে কটেজ আছে। তো রুমে ঢুকতেই পেয়ে যাচ্ছ এখানে একটা এক্সট্রা কুশন, এখানে রয়েছে প্লাগ পয়েন্ট, আর পুরোটা কাঠের মানে প্লাই দিয়ে বানানো। এখানে একটা চেয়ার দিয়েছে, একটা টেবিল দিয়েছে, হয়তো বসে আমরা ডিনার ফিনার করতে পারবো টেবিলে। আমাদের জিনিসপত্র, কম্বল, একটা বেড যথেষ্ট আমার প্রিয়াঙ্কার জন্যে। এখানে একটা প্লাগ পয়েন্ট দিয়েছে, এখানে ছোট্ট টেবিল, এখানে একটা ওয়ার্ড্রপ, সঙ্গে আয়না রয়েছে, বেশ বড়, হ্যাঙ্গার ট্যাঙ্গার সব কিছু আছে। আর এখানে আছে ওয়াশরুম, ওয়াশরুমে দিয়েছে এখানে একটা বেসিন, কল, একটা সুন্দর আয়না, গিজার, ওয়েস্টার্ন স্টাইল কমোড, বালতি, কল, সমস্ত কিছু রয়েছে। ঠান্ডায় পুরো জমে যাচ্ছি বন্ধুরা। তো মানে কল্পনা করতে পারিনি এরকম বরফ পড়ে যাবে। মানে আচ্ছা, এই রুমে আমরা ব্লোয়ার বা হিটার বলেছি দিতে, তো ওরা প্রোভাইড করে দেবে। তো এখন আমরা চটপট করে ডিনারটা সেরে নেবো। ডিনারটা কিন্তু রুমে প্রোভাইড করবে না। আর এছাড়া আপনাদেরকে আরেকটা কথা বলে দিই, আপনাকে রুম হিটার দিয়ে দেবে আপনাদের রুমে, কিন্তু রুম হিটারের জন্য এক্সট্রা লাগবে আপনার
300 টাকা করে। এবার আমরা ডিনার করতে যাই আর ওখানে দেখি যে ডিনারে আজকে আমাদের কি আছে। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট এন্ড কমপ্লিমেন্টারি ডিনার কিন্তু আমাদের এই হোটেলের সাথেও আছে। এই হোটেলের ডিনারটা কিন্তু আপনাদেরকে ডাইনিং স্পেস একটা রুম আছে এদের হোটেলে, ওখানে এসে কিন্তু করতে হবে। রুম সার্ভিস অ্যাভেলেবেল নেই, কারণ যেহেতু বরফ পড়ছে, লোক কম আছে, তো আপনাদেরকে ডাইনিং স্পেসে এসেই কিন্তু আপনাদেরকে ডিনারটা সারতে হবে। তো ডিনারে কি দিয়েছে সেগুলো দেখিয়ে দেবো। অলরাইট বন্ধুরা, তো আমরা ডিনার কমপ্লিট করে চলে এসে আমাদের হোটেলের রুমে। তো প্রথমে দেখিয়ে দিই, আমাদের রুম হিটার দিয়ে গেছে। এই হচ্ছে রুম হিটার। এখন টেম্পারেচার দেখাচ্ছে 5 ডিগ্রি সেলসিয়াস। তো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তো কেমন লাগলো তোমাদের আজকের আমাদের এই এপিসোড অবশ্যই কমেন্ট করে জানাবে। আগামীকাল আরেকটা নতুন এপিসোড আসবে, আরেকটা নতুন যাত্রা হবে, আরেকটা নতুন দিন হবে, আর আশা করি সব কিছু ভালো হবে। যদি কোনো কোয়ারিজ থাকে অবশ্যই কমেন্ট করবেন। আজকের জন্য এতটাই, তো শেষ করছি। কিপ ড্রিমিং, কিপ বিলিভিং অ্যান্ড কিপ অ্যাচিভিং। চলো, বাই।